হচ্ছে, এত ভালো পারফর্ম করলাম, আমাদেরকে নিয়ে কোনো ফিচার নাই। কিন্তু অমুক নায়ক খুবই জঘন্য একটা সিনেমা করলো, তাকে নিয়ে 10টা পত্রিকায় ফিচার। ইম্পর্টেন্স কম পাওয়া, বেশি পাওয়া, এগুলো ঘটবে। সবাই সেফ গেম খেলতে চায়। সারা বছর খেলাম না, খালি 2 ঈদ একটু খেলাম, এখন সারা বছর আর কিছু খাওয়ার নাই। তাহলে আমাদের কন্টেন্টেই আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এটার জন্য সাহস লাগবে। মনে হয় আমি আসলে একজন পারফর্মার, আমি পারফর্ম করতে চাই। সেটা আপনি সেই সোকল ছোটো পর্দা বলেন কিংবা সেই সোকল বড় পর্দা বলেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে পারফর্মার কাজ হলো পারফর্ম করা। যদি খুব ভেরি রিসেন্ট এক্সাম্পল দিই, যে নিশো ভাইয়ের কথা আমরা বলতে পারি। নিশো ভাই এমন একটা সময় সিনেমায় ব্যাক করলেন, সিনেমায় আসলেন যখন কিনা উনি নাটকে মানে চাইলেই খুব সেফ একটা ফিউচার করতে পারে। কারণ হচ্ছে ওনার নাটক হচ্ছে চাহিদা এখন পর্যন্ত তুঙ্গে, ওনাকে এখন পর্যন্ত নাটকে অডিয়েন্স মিস করে। তো ওনার যে মানুষটার মানে ওভার শিডিউল বুকড, সেই মানুষটা নিজেকে নতুনভাবে দেখার জন্য, নিজেকে নতুনভাবে দেখানোর জন্য সিনেমায় চলে আসলেন মিনস সিনেমায় কাজ করছে। এমনটা না যে উনি সিনেমায় কাজ করার কারণে ওটিতে কাজ করা বন্ধ করে দিয়েছেন, বিষয়টা তা না। হি ইজ এ পারফর্মার। সো এবং তার কাজ মানুষের ভালো লাগে বলে মানুষ কিন্তু তার সিনেমা বা তার কাজগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সো আমার কাছে মনে হয় মানুষ এখন ওই স্মার্টনেসের জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে যে আমি আসলে কন্টেন্ট দেখতে চাই। ভেরি রিসেন্ট আমাদের উৎসব একটা ছবি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। উৎসব ছবির আপনি তো বলতে পারবেন যে এখানে কজন সিনেমার কজন নাটকের, বিষয়টা তা না। আপনি যদি ওই অর্থে দেখেন সবাই নাটকের আর্টিস্ট, কিন্তু কন্টেন্ট এতটাই ভালো বা মানুষ এতটাই পছন্দ করেছে যে এখন পর্যন্ত উৎসব সিনেমা মানুষ দেখেই যাচ্ছে। সো আমার কাছে দিন শেষে মনে হয় যে কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কন্টেন্টটা কেমন এবং সেটাকে কীভাবে বানানো হয়েছে বা কীভাবে ফিল্মিং করা হয়েছে, এটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। কারণ অডিয়েন্স এখন অনেক স্মার্ট। হ্যাঁ, তারা আসলে কন্টেন্ট ভালো হলে এবং তাদের কাছে কন্টেন্টটা ঠিকঠাক মতো পৌঁছানো গেলে অডিয়েন্স আসলে দেখবে। ওরা হয়তো ওই জাজমেন্টটা এখন যাওয়ার সুযোগ নাই যে ও নাটকে কাজ করে ও সিনেমা আমি দেখবো না। বিষয়টা এখন ওই জায়গায় হয়তো আর নাই। কারণ আপনি যদি ভাবেন যে সিনেমার কথা, হ্যাঁ, সিনেমাও তো দিন শেষে ছোটো পর্দায় চলে আসছে। আমরা এখন ওটিটিগুলো দেখছি, অনেক সিনেমা এখন ওটিটিতে রিলিজ হচ্ছে, নেটফ্লিক্সে দেখছি, আমরা অ্যামাজন প্রাইম দেখছি। সো দ্যাট মিনস হোয়াট, ওটাও তো ছোটো পর্দা। সো আমরা দিন শেষে ওখানেও কিন্তু সিনেমা রিলিজ হচ্ছে। সো ওই যে আলাদা একটা বিষয়, একটা সময় ছিল যে আমরা তাকে শুধু সিনেমাতেই দেখি আর নাটকে দেখতে চাই না, বা নাটকে দেখে সিনেমা দেখতে চাই না। আমার মনে হচ্ছে কিছুটা হলেও অডিয়েন্স ওইটা থেকে বের হয়ে আসছে। আর দিন শেষে অডিয়েন্সে আসলে ডিসাইড করবে সে কাকে দেখতে চায় আর কাকে দেখতে চায় না। সেটা আসলে ম্যাটার করে না। ইম্পর্টেন্স কম পাওয়া, বেশি পাওয়া, এগুলো ঘটবে। এটা ঘটবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে একটা, হ্যাঁ, এটা ট্রু। কারণ কিছু ট্রুথ আছে যেগুলো আমরা আসলে ডিনাই করতে পারবো না। এটা হয়। সে একটা সময় ইনফ্যাক্ট আমি তো নিজেও বললাম, দেখা গেল হচ্ছে আমরা নাটকে এত ভালো ভালো কাজ করছি, ভালো এত কন্টেন্ট হচ্ছে, এত ভালো পারফর্ম করলাম, আমাদেরকে নিয়ে কোনো ফিচার নাই। কিন্তু অমুক নায়ক খুবই জঘন্য একটা সিনেমা করলো, তাকে নিয়ে 10টা পত্রিকায় ফিচার, কারণ সে সিনেমা করেছে বলে। হ্যাঁ, আচ্ছা, এবার এই ধরনের ডিসক্রিমিনেশন তো ফেস করেছে। এবং আপনি যেটা বললেন আমি এটার সাথে একমত, এটা হয়, বাট এটা হবে। এই জিনিসটাকে তো আপনি ধরে বেঁধে এটাকে আপনি কন্ট্রোলও করতে পারবেন না, আপনি সেটাকে নিষেধও করতে পারবেন না, বা আপনার চাওয়াটা তাদের উপর চাপিয়েও দিতে পারবেন না। আপনার ইম্পর্টেন্সটা আপনাকেই তৈরি করতে হবে। এখন কাজকে যদি আলী সিনেমাটা খুব পপুলার হয় বা মানুষের কাছে পৌঁছে যায়, দিন শেষে আপনারাই কিন্তু এই সিনেমাটি নিয়ে লিখবেন, আপনারাও প্রায়োরিটি দিবেন তাই এই কন্টেন্টটাকে, বা কোনো কোনো ক্ষেত্রে আমাকে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে দিন শেষে আমরা কে কোত্থেকে আসছে এটার প্রায়োরিটি সেটটা না করে, আমার কাছে মনে হয় যে দিন শেষে সে কী পারফর্ম করলো, সে তার কাজের যে মানটা, ওটা নিয়ে আলোচনা করলে ধীরে ধীরে জিনিসগুলো একটু নিউট্রাল হয়। বাট আপনি যেটা বলছেন এটা থাকুক, অসুবিধা নেই। আমার কাছে মনে হয় যে একটু লাইক ঈদের সময় এটা প্রডিউসাররাও প্ল্যান করেছিল একবার, যে ওনারা ঈদের সময় এটা সিনেমাটা রিলিজ দিতে চায় আর কি। তখন মানে আমার হয় কি, মানে আমরা তো আসলে লাইক বিষয়টা এমন হয়ে যায় যে সারা বছর খেলাম না, খালি 2 ঈদ একটু খেলাম, এখন সারা বছর আর কিছু খাওয়ার নাই। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এটা না হয়ে যদি ওভার ডে আর অল্প অল্প একটু খেতে পারি আমরা, তাহলে এটা আমাদের সবার, যারা আমরা বিনোদন খোর আছি, যারা আমরা দেখতে চাই, এন্টারটেইন হতে চাই, আমাদের জন্যই ভালো, দর্শকদের জন্যই ভালো। আমি এটাকে সাপোর্ট করি। উনি একটু আগে যেটা বলেন, কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। ওভার দ্য ইয়ার আমাদের সিনেমা রিলিজ হওয়া খুব জরুরি। 1 মাসে না হোক, 2 মাসে অ্যাটলিস্ট একটা সিনেমা জরুরি, বা 2 মাসে 2টা সিনেমা অ্যাটলিস্ট জরুরি। এটা যদি না হয় তাহলে তো সিনেমা হলও তো থাকবে না। এরকম প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ইংলিশ ছবি আসবে। আমরা যারা অনেক ভালো ভালো কাজ করতে চাই, অনেক নির্মাতা যারা অনেক ভালো ভালো মুভি বানাতে চায়, আমরা আসলে আমাদের কাজের সুযোগটা পাবো না। আমরা যতই বলি না কেন বিদেশি সিনেমা আমরা দেখতে চাই না বা আনতে চাই না, বিদেশি সিনেমা না আসলে তো হল মালিকরা চলবে কীভাবে, বা এত বড় বড় সিনেপ্লেক্স ওনারা চলবে কীভাবে? আমরা যদি বিদেশি সিনেমার সাথে পাল্লা দিয়ে
প্রতিনিয়ত কন্টেন্ট দিতে পারি, ভালো 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 কন্টেন্ট, এবং এই কন্টেন্ট যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমাদের কন্টেন্টেই আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এটার জন্য সাহস লাগবে। আমি বলছি না যেটা রাতারাতি পসিবল, বাট এটা কাউকে না কাউকে তো শুরু করতে হবে। এটা একটা রেগুলারিটির মধ্যে আসলে তো জিনিসটা দেখা যাবে কি আস্তে 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 তখন আমরা ঈদের উপর আর ডিপেন্ড করবো না। আমরা ঈদের এক মিছিলে গিয়ে দেখা গেলো অনেক কষ্ট করে একটা ছবি বানালাম, ঈদের 7টা ছবির মধ্যে আমার একটা ছবি। হোনোস ঈদের যে ছবিগুলো আমরা দেখতে পেলাম, এখানে 6-7টা সিনেমা তো রিলিজ হয়েছে। এমন কয়েকটা সিনেমা ডেফিনেটলি আছে ভালো গল্পের, যেগুলো হয়তো বা এই মিছিলটা না হলে ঠিকই অডিয়েন্স আরও ভালো রেসপন্স করতো। হ্যাঁ, 7টা সিনেমার মধ্যে কয়টা সিনেমা মানুষ দেখেছে? হয়তো 3টা, কিন্তু বাকি 4টাও হয়তো বা কন্টেন্ট ওয়াইজ ফেলে দিতে পারবেন না, কিন্তু অডিয়েন্স দেখেই নেই। হ্যাঁ, তো আমরা আমরা ওভাবে অনেক সিনেমার মধ্যে হারিয়ে যেতে আমি চাই নাই। আমি চেয়েছিলাম অল্প দর্শক দেখুক, মনোযোগ দিয়ে আমার ছবিটাই দেখুক। হ্যাঁ, মানে অনেক ছবির ভিড়ে হারিয়ে যাওয়ার আসলে কোনো মানে নাই। অবশ্যই এবার আলাদা অবশ্যই করতে পারছি, এই কারণেই পারছি কারণ হচ্ছে আলী আসলে অ্যাজ ইউজুয়াল ক্যারেক্টার না, বা কেউ এই ধরনের ক্যারেক্টার করার রিস্ক নর্মালি সচরাচর নিবেও না। সবাই সেফ গেম খেলতে চায়, একটু ফিল্মিক, একটু হিরোইক, একটু রোমান্টিক বা হোয়াট এভার, একটু অ্যাকশন বা সব কিছু মিলিয়ে। আলী খুবই লাইক লো প্রোফাইল একটা ক্যারেক্টার, খুবই লো প্রোফাইল একটা ক্যারেক্টার। ওর মধ্যে আসলে যে জিনিসটা আছে ইটসেলফ, আলীর যে ক্যারেক্টারাইজেশন, ওটাই হচ্ছে ওর একটা সম্পদ, আর কিছু না। সো এই ধরনের ক্যারেক্টারগুলো করতে চাওয়া সিনেমার মধ্যে বা বড় পর্দায়, এটাও একটা রিস্কি ডিসিশন। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি এক্সপেরিমেন্টটা করতে চাই, বিয়ন্ড মাই লিমিট আমি কিছু করে দেখাতে চাই। আর মানুষ সেই জায়গায় যখন কমপ্লিমেন্ট করছে স্পেশালি আলীকে নিয়ে, এটা আমার জন্য অনেক প্রাউডের একটা বিষয় আর কি।